ইডেন গার্ডেন্সের এই মাঠে এবার হতে চলেছে ওপেনিং সেরিমনি। কারণ কলকাতা নাইট রাইডার্স লাস্টবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হয়েছিল। সঙ্গে হবে প্লে অফস আর আইপিএলের ফাইনাল। প্লে অফস মানে এখানে টোটাল 4টে প্লে অফস হয়। 2টো প্লে অফস দেওয়া হয় যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তার মধ্যে থাকে ফাইনাল আর কোয়ালিফায়ার 2, যেটা ইডেন গার্ডেন্স পেয়েছি। বাকি প্লে অফসগুলো অন্য মাঠে হয়। বুক মাই শোতে তোমরা ম্যাচের টিকিট পেতে পারো। অফলাইন টিকিটের এখানে কোনো রকমের ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, কারণ আধিকারিকদের জিজ্ঞাসা করে এলাম, তারা বলল এটা কলকাতা নাইট রাইডার্স তরফ থেকে করা হচ্ছে, তাই সিএবির এতে কোনো হাত নেই। তোমরা বুক মাই শোতে টিকিট কেটে নিও যারা খেলা দেখতে আসবে। যদি টিকিট না পাও প্রথম ম্যাচের, যেটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্সে, তাহলে তোমরা পরের ম্যাচের জন্য চেষ্টা করতে পারো। কারণ এই ম্যাচের টিকিট সোল্ড আউট হবে এটা জানা ছিল। এতে ওপেনিং সেরিমনিও আছে, আবার বিরাট কোহলিকে দেখার একটা সুযোগও রয়েছে। আর সঙ্গে কলকাতা নাইট রাইডার্স যাদের ঘরের মাঠে খেলা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বলে, সেটাও। এর পরের ম্যাচগুলোর টিকিট অর্থাৎ সানরাইজার্স থেকে শুরু করে আরও 8টা দলের যে কোনো খেলাতে তোমরা ইডেনে আসতে পারো। সব টিকিট বুক মাই শোতেই অ্যাভেলেবেল হবে খেপে খেপে। তোমরা যারা জানো না, বুক মাই শো একটা অনলাইন টিকিটিং পার্টনার, যারা টিকিট কোলাবোরেশনে বিক্রি করে। এখানে কলকাতা নাইট রাইডার্সের সাথে কোলাবোরেশন হয়েছে। টিকিটের দাম একটু বেশি হবেই, এটা জানাই ছিল, কারণ দিন দিন জিনিসপত্রের যেরকম দাম বাড়ছে, টিকিটের দামও তো বাড়বেই। কলকাতা নাইট রাইডার্সের অনেক ভক্তরা দুঃখ পেয়েছে আমি জানি, কিন্তু এবার প্রাইসের হেরফের হবে। যে ম্যাচগুলো হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ ফাইনাল, ওপেনিং সেরিমনি, ধোনি সিএসকের ম্যাচ, এগুলোর টিকিটের প্রাইস বেশি হবেই। ভেতরে দেখতে পাচ্ছ জোর কদমে প্রস্তুতি চলছে, লেবাররা কাজ করছে। তোমরা যারা ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে আসতে চাও, তারা চেষ্টা করো মাঝে মধ্যেই বুক মাই শো ভিজিট করার, তাহলে হয়তো কম দামে টিকিট পেতে পারো। কারণ কোন ব্লকের সিট কখন অ্যাভেলেবেল হয় এটা তোমরা অ্যাপে গেলেই জানতে পারবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই প্রসেসটা একটা গোপন প্রসেস, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ এর আগেও আমরা দেখেছি টিকিট ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ 2023-এও এরকম সোল্ড আউট হয়ে গেছিল। কিন্তু যখন ম্যাচের ঠিক আগে কিছু টিকিট ছাড়া হয়েছিল, অনুরাগীরা সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞাসা করছে অফলাইন টিকিট কবে দেবে, কিন্তু অফলাইন টিকিটের কোনো রকমের নোটিফিকেশান বা নোটিশ ওদের কাছেও নেই। ওরাই বা কী বলবে। ইডেন গার্ডেন্সের ঠিক অপোজিটে এখানে ময়দান রয়েছে। এখানেই তোমরা যখন খেলা দেখতে আসবে গাড়ি পার্কিং করতে পারবে, যাদের যেরকম লেভেল থাকবে, কারোর পিঙ্ক, কারোর ইয়েলো, কারোর ব্লু, কারোর গ্রিন। আর ইডেন গার্ডেন্সের টিকিট কালেক্ট করতে হলে
তোমাদেরকে চলে যেতে হবে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, এই ইডেন গার্ডেন্সে আসতে হলে তোমরা মেট্রো ইউজ করতে পারো যারা হাওড়ার দিক থেকে আসছো তারাও, আর যারা গড়িয়া বা দক্ষিণ 24 পরগনা থেকে আসছো বা উত্তর 24 পরগনা তারাও মেট্রো ব্যবহার করে আসতে পারো। আর ফেরি সার্ভিসও রয়েছে, কারণ পাশেই রয়েছে বাবুঘাট। আর চক্র রেলেও যারা আসতে চাও তারাও এখানে আসতে পারো, কারণ চক্র রেল এখানে ওই দিন বেশি পরিমাণে চালানো হয় যাতে স্পেকটেটর বা অডিয়েন্সরা আসতে পারে, তাদের কলকাতা নাইট রাইডার্স দল বা অন্যান্য যে দলকে তোমরা সাপোর্ট করছো তাদেরকে সহজ উপায়ে আসার ব্যবস্থা করে দেয় পরিবহন দপ্তর। কলকাতা নাইট রাইডার্সের সাথে সম্মিলিত হয়। এছাড়াও নানা ধরনের বাস তোমরা এই দিন পেয়ে যাবে, স্পেশাল বাসও এই দিন চালানো হয়। ইডেন গার্ডেন্স ওই দিন হাই সিকিউরিটি জোন হয়ে যায়, তাই চেষ্টা করবে খেলা দেখতে আসার অনেকক্ষণ আগে আসার, কারণ ঢুকতে দেরি হয়ে গেলে তোমরা আসল মোমেন্ট মিস করে দাও। প্লে অফস থেকে শুরু করে গ্রুপ ম্যাচ সব টিকিটই দেওয়া হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। এরপর তোমাদেরকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেকশান ইডেন থেকে ঠিক কোথায় যেতে হবে দেখিয়ে দিচ্ছি। ইডেন থেকে একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বিরাট কোহলি আর সচিনের মুখ থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে ইডেন, আর এই হচ্ছে তার অপোজিট সাইডে হাওড়া ইউনিয়নের ক্লাব ঘর। হাওড়া ইউনিয়নের খেলা হচ্ছে মনে হয় এই মাঠে, বুঝতে পারছো। সিএবির ক্লাব এটা, ঘিরে দেওয়া হয়েছে, এখানে সাইড স্ক্রিন লাগিয়েছে। ইডেনের ঠিক পেছন দিক দিয়ে এই মাঠ, এদিকেও রয়েছে সাইড স্ক্রিন। এখানে ওরা প্র্যাকটিস করছে। এই হচ্ছে পিচ, এখানে ওরা প্র্যাকটিস করছে। এখানে প্র্যাকটিস চলছে, আর এখানে ব্যাটসম্যান বসে বসে ব্যানানা খাচ্ছে। সিএবির হোর্ডিং দেওয়া রয়েছে এখানে। ঠিক গা ঘেঁষে চলে যাব, এখানে বাঁশের বেড়া দেওয়া রয়েছে, তাই সাইড দিয়েই চলে যাচ্ছি। আস্তে আস্তে চলে যাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের দিকে। এখানে ছাড়িয়ে গেলাম আশুতোষ কলেজ অ্যাথলেটিক ক্লাবটাও, ময়দান টেন্ট, মানে পুলিশ বিউরোলার রয়েছে, সেটাও ছাড়িয়ে যেতে হবে। ইডেনের ঠিক পেছন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এখানে নাইট রাইডার্সের ম্যাচের আগে দেখতে পাচ্ছ প্রস্তুতি শুরু হয়ে গেছে, চলে এসছে টেন্ট। এখানে দাদারা মাপজোপ করছে খেলার ঠিক আগে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের। দেখতে পাচ্ছ একটা আলাদা উন্মাদনা হচ্ছে এটা দেখে যে শুরু হয়ে গেছে প্রস্তুতি কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের। হাঁটতে হাঁটতে চলে এলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। পুলিশ বিউরোল থেকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাখি রয়েছে, কেন একটা ছোটো পাখি। এবার শুরু হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাউন্ডারি। দেখতে পাচ্ছ পাশ দিয়ে চলে গেছে রেড রোড। আর এই ছেলেগুলো যেরকম হাঁটছে এইভাবে হাঁটতে হাঁটতে আমাদেরকে এই ঠিক এখানে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ছেলেগুলো যেখানে দেখছে, এই হচ্ছে কাউন্টার, যেখানে কলকাতা নাইট রাইডার্স আর কোয়ালিফায়ার, ফাইনাল বলো, সমস্ত
আইপিএলের ম্যাচের টিকিট এখান থেকেই তোমরা পাবে। এখন এই জায়গাটা ফাঁকা লাগছে, কিন্তু ম্যাচের আগে এখানে পিন গলাবার জায়গা থাকবে না, লাইনে লাইন হয়ে যাবে, ভিড়ে ভিড় হয়ে যাবে। আর জার্সি থেকে শুরু করে যেগুলো নিয়ে তোমরা মাঠে ঢুকতে পারবে সেগুলো বিক্রি করতে পারছো। এখানে বক্স অফিস লেখা রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিকিট এখান থেকে পাওয়া যায়, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ এটা। আর এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো দেখছো, এখানেই টিকিট কাউন্টারের আসর বসবে কলকাতা নাইট রাইডার্সের। উবেরে করে আসবে বা প্রাইভেট গাড়ি করে আসবে, এই রেড রোডের পাশে তোমাদেরকে নেমে গাড়ি দাঁড় করিয়ে টিকিট কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ তাঁবু খাটানো শুরু হয়ে গেছে এখানে, পোস্টারটি চরমে। এই হচ্ছে যে খেলাটা চলছে, দেখতে পাচ্ছ সিএবির ডিভিশন লিগের। ওদিকে চলছে আরও একটা খেলা, পাশাপাশি একসাথে দুটো খেলা হচ্ছে। আই লাভ কলকাতা। এবার বলে দিচ্ছি বাড়ি কীভাবে তোমরা ফিরবে সেই ডিটেলস। কলকাতা নাইট রাইডার্স যখন খেলা হয় তখন স্পেশাল ট্রেন চালানো হয়, স্পেশাল বাস চালানো হয়, স্পেশাল মেট্রো রেল চালানো হয় খেলার ঠিক পরে, যাতে কোনো ধরনের অসুবিধে না হয় তোমাদের। ম্যাচ দেখতে আসা থেকে শুরু করে টিকিট কালেক্ট করা, বাড়ি ফেরা সমস্ত রয়েছে এই একটা ব্লগে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দিও। এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, কোন অংশটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই ম্যাচ দেখতে আসবে তোমরা জানিও, কোন ম্যাচ তোমরা দেখতে আসবে আর কোন দলকে তোমরা ইডেন গার্ডেন্সে সাপোর্ট করছো। ভেতরে প্রস্তুতি চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ মাঠ ভেতর থেকে আওয়াজ আসছে ওয়েল্ডিংয়ের। এখানেই আমি এই ব্লগটা শেষ করলাম। তোমরা যারা এই ব্লগটা দেখছো তাদেরকে ধন্যবাদ। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা ছড়িয়ে দিও বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে এই ভিডিও।